এইবার মুতুরির নতুন নাটক কালো জাদু। আচ্ছা, মুতুরি না বলছিল যে সবার মুখে হিসু করে দিয়ে তাদের সকলের মধ্যে সম্পর্কটা আগের মতো ঠিক হয়ে গিয়েছে। তাহলে এই বিষয়ে আপনারা সবাই আসলে কি মনে করেন? আজকের ভিডিওতে মুতুরি বলছে যে তার ভাইয়ের বউ নাকি তার ভাইয়ের উপরে কালো জাদু করেছে, তার ভাইয়ের উপরে কন্ট্রোল নিয়েছে। তার ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষরা নাকি তাকে কুপরামর্শ দিয়েছে। তো যেখানে বলেছিল যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে, সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে, তাহলে আজকে আবার নতুন করে এসব নাটক কেন শুরু করলো? যদিও এই সমস্ত ফুটেজেসগুলো অনেক আগের ছিল, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে অনেকবার আপনাদেরকে বলেছি যে এগুলো আসলে কিছুই ঠিক হয়নি, সব কিছু মূলত আগের ওই কাটসাট জোড়াতালি দিয়ে সে জাস্ট কন্টেন্ট প্রদর্শন করার জন্য, তার ওই যে ধারাবাহিক যে সিরিয়াল সেটার পর্ব আকারে রিলিজ করার জন্য সে এই জিনিসগুলো আর কি করে। তো এই মুতুরি একটা মেয়েকে আর কত অপমান অসম্মান করবে একটা পাবলিক প্লেসে এসে? এটার কতদিন মুতুরি চালিয়ে যাবে? আসসালামু আলাইকুম সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের উদ্দেশ্যে ফার্স্টে একটা অনুরোধ রাখছি, আমার যে দ্বিতীয় চ্যানেল অচিত কথা 2.0, সেই চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে হয়তো প্রবলেম হতে পারে, এটাতে হয়তো আমি ভবিষ্যতে হয়তো ভিডিও নাও আপলোড করতে পারি, মুতুরি হয়তো এই চ্যানেলটা নষ্ট করে দিতে পারে। সো আমার ওই চ্যানেলটাতে আপনারা সবাই সাবস্ক্রাইব করে অলরেডি মানে ওইটার মধ্যে সবাই থাকবেন কানেক্টেড। যদি এই চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওই চ্যানেলে যেন আপনারা আমাকে সবার আগে খুঁজে পান নতুন ভিডিও আসলে। তো এবার মূল বিষয়টা শুরু করছি। তো মুতুরিকে নাকি ফুলের মালা দিয়ে বাবার বাড়িতে বরণ করে নিয়েছে। দেখেন, মুতুরি তার ভিউজ ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য যদিও তার ভাই বা ভাইয়ের বউকে নিয়ে এতদিন যাবৎ বলছিল যে পরিবারের মধ্যে একজন না থাকলে কি হয়েছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কোনো কিছু ঠিক নাই, এই জিনিসগুলো ঠিকই বলে তাদেরকে অপমান তো করছেই, কিন্তু তারপরও দেখবেন তাদের ছবি মানে তার ভাইয়ের বউর ছবিগুলো কিন্তু ঠিকই তার থাম্বনেলে বিভিন্ন জায়গায় ইউজ করা হয়েছে। ইউজটা কেন করা হয়েছে? কারণ ওই যে অডিয়েন্স কিন্তু আসলে মুতুরিকে দেখতে চায় না। তার যত মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আসলে তাকে দেখতে চায় না, তার ভাই বা ভাইয়ের বউ সম্পর্কটা তাদেরকেই মূলত দেখতে চায়। এই জন্যই ভিউজ ব্যবসার জন্য হলেও তাদেরকে অপমান করে হলেও ঠিকই দিন শেষে তাদের ছবিই কিন্তু ব্যবহার করা হচ্ছে বারবার। তো মেইন বিষয় হচ্ছে মুতুরিকে নাকি ফুলের মালা গলায় দিয়ে বাবার বাড়িতে বরণ করে নেওয়া হয়েছে। তো এই ফুলের মালা বরণকালে তার বাবার বাড়িতে কিন্তু কোথাও কোথাও তার ভাইকে বা ভাইয়ের বউকে কিন্তু দেখা যায় নাই। তারপরও তার কিন্তু বড় বড় যে ভানি, সে ভানিগুলো কিন্তু দিয়েই যাচ্ছে। তো এবার আসেন মুতুরির বাবার বাড়ি রাজপ্রাসাদ, সেই বাবার বাড়িতে মুতুরির কিছু জমিদারি বড়লোকি কথাগুলো এবার একটু আপনাদের সামনে তুলে ধরি, একটু শেয়ার করি। মুতুরির বাবার বাড়িতে আছে একটা দোতলা বিল্ডিং। তো এই বাড়িতে আপনারা খেয়াল করলে দেখবেন দুনিয়াতে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যত রকম রং সৃষ্টি করেছে সব রং কিন্তু এই বাড়ির মধ্যে আপনারা পাবেন। এটা আসলে কোনো বাড়ি না, এটা ওই যে যাত্রাপালা বা স্টেজ মঞ্চ হয় না, যেখানে বিভিন্ন রকম রং থাকে, রঙের কারসাজি থাকে। এই বাড়িটা আসলে সেভাবেই কিন্তু তৈরি করা, এর ভিতরে এমন কোনো কালার নাই যেটা আসলে বাদ নাই বা বাকি নাই। মুতুরির আসলে তার ভাই বা ভাইয়ের বউকে দিয়ে লাখ লাখ টাকা তো ঠিকই ইনকাম করছে, বাট ইনকাম করলে কি হবে? মূলত তার যে ওই যে ছোটোলোকি মন মানসিকতা, ওই যে মাইন্ড, সেটা কিন্তু সে পরিবর্তন করতে পারেনি। মানে রুচিটা তার এখনও পরিবর্তন হয়নি। তার আগে যেরকম ছোটোলোকি রুচি ছিল এখনও কিন্তু সেই ছোটোলোকি রুচিই কিন্তু রয়ে গিয়েছে। টাকা আসলে মানুষের রুচি পরিবর্তন করতে পারে না। এখানে একটা জিনিস শিক্ষণীয় বিষয় আছে। তো এই রাজকীয় বাপের বাড়িতে আগে কি পরিস্থিতি ছিল? আগে মুতুরি এখানে যখন ভাত খেত একটা প্লাস্টিকের টেবিলে ভাত খেত, এখন কিন্তু বিরাট বড় বড় ফার্নিচার আসবাবপত্র নিয়ে এসেছে ঘরের মধ্যে, সেখানে বসে মুতুরি ভাত খায়। এই ফার্নিচারগুলো নতুন নিয়ে এসেছে বাবার বাড়িতে। তো আরে মুতুরি আপা, এই ধরনের আসবাব ফার্নিচারগুলো তো আসলে আমাদের দাদার আমলের ছিল, দাদা দাদিরা হয়তো ইউজ করতো। তো এই যে এখন 2026 চলে, এই সময় এসে কি আসলে এই ধরনের ফার্নিচার আসবাবপত্র কি আদৌ কেউ ইউজ করে?
আপনার হয়তো অনেক টাকা হয়েছে মুতুরি আপা, কিন্তু আপনার ওই যে রুচিবোধ বা আপনার জাতে কিন্তু আপনি এখনও চেঞ্জ হতে পারেননি। আগে যেরকম ছিলেন সেরকমই রয়ে গিয়েছেন। আপনার এইরকম এখনও এরকম অবনতি দেখে আমি সত্যিই খুব হতাশ। তো বাবার তো একটা রাজপ্রাসাদ দেখাইলেন, লাল নীল কালারের, রংধনু কালারের, কিন্তু হ্যাঁ, এই বাড়ির ভিতরে যখন প্রবেশ হলো, মানে আসবাবপত্র ফার্নিচারগুলোও কিন্তু একদম সেই লেভেলের। আপনি যখন মানে বড় বড় কথা বলেন, চাপাবাজি যখন করেন, চাপা মারার সময় তো মানে এত কিছু বলেন, কিন্তু ওই যে শোকেসটা না, ওইটার ভিতরে তো কিছু দেখা গেল না, কিছু দেখতে পারলাম না শোকেসের ভিতরে। আসলে আপনি এত পরিমাণে ক্রিঞ্জ যে মানে আপনাকে দেখতে, আপনার এই জিনিসগুলো ফলো করতে রুচিতে খুবই বাধে, কিন্তু আসলে বলতে হয়। কেন বলতে হয়? কারণ দিন শেষে ওই যে অসহায় আপনার ভাই এবং ভাইয়ের বউ, মানে কাউকে না কাউকে তো আসলে প্রতিবাদ করতে হবে, বলতে হবে। এইসব অরুচিকর কন্টেন্টের বিষয়ে অবশ্যই কাউকে না কাউকে কথা বলতে হবে, সেই জন্য আসলে বাধ্য হয়ে বলি। আপনার ভিডিওগুলো অনেক কষ্ট করে আর কি দেখি, মানে দেখতে খুব ক্রিঞ্জ লাগে আর কি, একটা আছে না যে গায়ে ঘিন ঘিন একটা ব্যাপার স্যাপার, তো তারপরে দেখি আর কি বলি। আচ্ছা, আজকে আপনি বললেন যে আপনার ভাইয়ের উপরে তার স্ত্রী বা আপনার ভাইয়ের বউয়ের যে পরিবার, তারা আপনার ভাইয়ের উপরে কালা জাদু করেছে। তাহলে আপনি ওই যে গোন্দাইল্লা বেড়া, ওই গোন্দাইল্লা ভাইয়ের উপরে আসলে কোন ধরনের জাদু করেছিলেন? আপনার মুদ খাওয়ানোর জাদু করেছিলেন গোন্দাইল্লার উপরে? তো যেহেতু আপনি বলেছেন যে আপনার ভাই ঠিক হয়ে গিয়েছে, তার উপর কালা জাদু করা হয়েছিল, তো ঠিক আসলে কিভাবে হলো? যে তার মানে নিশ্চয়ই আপনি আপনার মা মিলে উল্টা কালো জাদু করেছেন। যেহেতু কালো জাদু সম্পর্কে আপনার আইডিয়া আছে, আপনি কালো জাদুও পারেন, এখানেও আপনি এক্সপার্ট। আপনি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে আসলে নিজেকে দেখেছেন যে আপনি কোন লেভেলের মহিলা হলে একটা মানুষকে আর কত লেভেলে ছোট করা যায়, আর কতভাবে আপনি ছোট করবেন শুধুমাত্র একটু ডলার কামানোর জন্য? সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পরও, সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পরও কেন আপনি এই জিনিসগুলো এখনও চালিয়ে যাচ্ছেন? সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পরে তো আর এইগুলা বলার কোনো অপশন থাকে না, এগুলা বলার কোনো প্রয়োজন থাকে না, বলার তো কোনো প্রয়োজন নেই। তাহলে এখনও এই জিনিসগুলো আপনি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন কেন আসলে? তো সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আগেও যেমনটা বলেছিলাম এবং স্টিল নাও আমি এখনও এটা বলে যাচ্ছি এবং জোর দিয়ে বলে যাচ্ছি যে তার ভাইয়ের বউ এখনও পর্যন্ত তার নিজের বাবার বাড়িতেই রয়েছে, সে এখনও ফিরে আসেনি। আচ্ছা, এবার আসলে সেই বিষয়ে আসি যে মুতুরি তার বাবার বাড়িতে এত মাতব্বরি কেন? সে কিভাবে তার ভাইয়ের উপরে এত পরিমাণে প্রভাব খাটাতে চায়? তো যেটা বুঝতে পারলাম যে মুতুরির বাবার বাড়ি, এই যে রাজকীয় প্যালেস, রংধনু প্যালেস, তো এই রংধনু বাড়িটা আসলে মূলত মুতুরির টাকায় হয়েছে। আসলে মুতুরির বাবা ছিল একজন শ্রমজীবী মানুষ, যে এই সংসারে আসলে একটু টানাপোড়েন ছিল। বাট মুতুরি যখন ইউটিউবে আসলো, সে অনেক লাখ লাখ টাকা উপার্জন করলো এবং সে তার বাবার বাড়িতে এই রংধনু লাল নীল সবুজ কালারের যে রাজকীয় প্রাসাদ, এই প্রাসাদটা আসলে মুতুরি নিজের টাকায় সেখানে তৈরি করেছে। তো এই জন্যই মূলত সেখানে মুতুরির কথাটা এত বেশি চলে। মূলত মুতুরি আসলে বোঝাতে চায় যে সেখানে তার ভাইয়ের কিছু নেই, তার ভাইকে আসলে এই জিনিসগুলো করে দেওয়া হয়েছে, সব কিছু আসলে মুতুরিই করেছে। মুতুরি আসলে এখানে ইনডাইরেক্টলি বোঝাতে চাচ্ছে বা বলতে চাচ্ছে যে এইখানে তার এই যে বাবার বাড়ির যে এই বিভিন্ন রঙের যে প্রাসাদ, এটা এই জায়গায় আসলে তার ভাইয়ের কোনো অবদানই নেই, তার ভাইয়ের কোনো যোগ্যতাও নাই, তার ভাই এখানে কিছুই করেনি। আসলে তার ভাইকে এই জিনিসটা করে দেওয়া হয়েছে, এবং কে করে দিয়েছে? ওই যে আমাদের মুতুরি আপা করে দিয়েছে। আসলে এটা কতটুকু সত্য বা কী বিষয় সেটা তো আর আমরা বলতে পারছি না, যে বাড়িটা সম্পূর্ণই মুতুরির টাকায় করা হয়েছে কিনা বা তার ভাইয়ের আসলেই কোনো অবদান নাই কিনা। কিন্তু মূলত যেটা বোঝা যায় যে যেহেতু মুতুরির ভাইকে দেশের বাইরে পাঠানোর জন্য, সৌদিতে পাঠানোর জন্য এখানে মুতুরির একটা অবদান রয়েছে। সো সারা জীবন তার ভাই উপার্জন করবে, কষ্ট করে টাকা উপার্জন করবে, যাই জোরাক না কেন সেটার উপরে যেন মূলত মুতুরির কন্ট্রোল থাকে, মুতুরির কন্ট্রোলে যেন সব কিছু থাকে। আরেকটা শিক্ষণীয় বিষয় এখান থেকে আমি আপনাদেরকে বলতে চাই, যদি কোনো মেয়ের বাবা মা থাকেন, সেই বাবা মাদের উদ্দেশ্যেই বলতে চাই যে আপনার মেয়েকে এমন পরিবারে কখনোই পাঠাবেন না যে পরিবার শুরুতে মূলত গরিব ছিল, এবং সেই পরিবারকে তার বিয়ে করার পরে সেই মেয়ে, মানে তাদের মেয়েকে বিয়ে দেওয়ার পরে
তার বাবার বাড়িকে তুলে ধরেছে, এই ধরনের পরিবারে গেলে আসলে কখনোই শান্তি পাবে না। কারণ এই ধরনের পরিবারে গেলে মূলত আপনার মেয়ের জন্য হাজির থাকবে মুতুরির মতো একজন ননদ। আর যে পরিবারে এরকম মুতুরির মতো ননদ থাকে, সেই পরিবারে আসলে একটা মেয়েকে যখন আপনি বিয়ে দিয়ে পাঠাবেন, সেই পরিবারে আপনার সেই মেয়ে কখনোই সুখের বা শান্তির একটা সংসার গোছাতে পারবে না। আচ্ছা, মুতুরুর কি এতটুক জ্ঞান বুদ্ধি কি নেই যে বাবা মা তো আসলে চিরকাল বেঁচে থাকবেন? আসলে হায়াতমত সম্পূর্ণই আল্লাহর হাতে, কিন্তু চিরাচরিত নিয়ম অনুযায়ী যদি হয় সব কিছু, তাহলে অবশ্যই বাবা মাই তো আল্লাহর ডাকে আগে সাড়া দেয়। তো বাবা মার আগে মানে বাবা মা যাওয়ার পরে তার জীবনটা কিন্তু আসলে থাকতে হবে তার ভাই, ভাইয়ের বউ, এদের সাথেই তো সম্পর্ক থাকতে হবে। বাবা মা তো আর সবসময় থাকবে না। তাহলে এই পায়ের বউ এই মেয়েটাকে মুতুরিয়ার কত এভাবে অত্যাচার নির্যাতনগুলো চালিয়ে যাবে, আর কত তার উপর এই জুলুমগুলো করতে থাকবে। আপনারা সবাই খেয়াল করবেন যে কিছু মানুষ তো আছে, একটা ম্যাসিভ পপুলেশন আছে, মানে তার ওই অডিয়েন্সের মধ্যে, যে তারা কিনা মুতুরিকে এখনও পর্যন্ত স্টিল সাপোর্ট করে। এমনকি মুতুরির ডাইহার্ড ফ্যান কিছু কিছু অনেক সময় আমার কমেন্ট বক্সে এসেও কমেন্ট করে। আমি কিন্তু কমেন্ট ডিলিট করি না, তাদের কমেন্টও আমি রাখি, এবং আমি সবসময় বলি যে আমার কমেন্ট বক্স অলওয়েজ ওপেন থাকবে। আমি সিলেক্ট করে করে কমেন্ট কিন্তু রাখি না, আমার কমেন্ট বক্স সবসময় সবার জন্যই উন্মুক্ত থাকে। তো এই যে বিবেকহীন মানুষগুলো, তারা আসলে কিসের ভিত্তিতে, মানে নিজেরাও নিজেদের বিবেককে বিক্রি করে দিয়ে কিভাবে মুতুরির মতো একটা পার্সনকে এভাবে সাপোর্ট করে যেতে পারে, এবং মুতুরি এই যে একটা মেয়ের উপরে, তার ভাইয়ের উপরে যেভাবে অত্যাচার করে যাচ্ছে, এই জিনিসটাকে আসলে কিভাবে তারা সাপোর্ট করতে পারে, আমার এটা কোনোভাবেই আসলে মাথায় ধরে না। কী জাতের মহিলা হতে পারে চিন্তা করেন। সে তার ভিডিওতে বলছে যে তার ভাই যদি ভালো না হয়, তাহলে তার ভাইকে যা কিছু দেওয়া হয়েছে সব কিছু হারাবে। যা কিছু দেওয়া হয়েছে বলতে কী দেওয়া হয়েছে, ওই যে ব্রিটিশ আমলের, মান্ধাত আমলের যেসব ফার্নিচার বা রংধনু প্রাসাদ যেটা দেওয়া হয়েছে, তো এগুলো সব কিছু তার ভাই হারাবে। মানে বিষয়টা এরকম যে তার নিজের হয়তো সন্তান স্কুলের বাচ্চা, যে তুমি যদি কথা না শুনো তাহলে তোমাকে কিন্তু চকলেট দিব না, বিষয়টা হচ্ছে এরকম, তাই না? ভাইকে বিয়ে দিছে, একটা মেয়েকে নিয়ে আসছে পরিবারে। এই যে জামাই বউ দুইটা মানুষ, এই দুইটা মানুষ কোনোভাবেই কি নিজেদের মতো করে থাকতে পারবে না? সব কিছুই কি একদম মুতুরির কথা মতোই হতে হবে? আজকে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে পুরো ভিডিওতে কোথাও কিন্তু তার ভাই এবং ভাইয়ের বউকে কিন্তু দেখা যায়নি। তারপরও বড় বড় গলায় বলছে যে তার ভাইকে কালো জাদু করা হয়েছে। আসলে একটা জিনিস কি, কখনো কোনো মেয়ে দেখবেন যে নিজের উপরে যত রকম স্টিম রোলার চালানো হোক না কেন, যত অত্যাচারী করা হোক না কেন, সব কিছু একটা মেয়ে সহ্য করে নেবে, যতক্ষণ না পর্যন্ত তার বাবার বাড়ির মানুষদেরকে তুলে ধরা হয়, তার বাবার বাড়ির মানুষদেরকে অপমান অসম্মান করা হয়। তখন কিন্তু এটা আসলে ম্যাক্সিমাম মেয়েরাই এটা কিন্তু আসলে মেনে নিতে পারে না। আর এর থেকেও যদি দুর্বল হয়, তখন দেখা গেছে বাবা মার অপমানও সহ্য করে থাকে। আমি জানি না যে তার ভাইয়ের বউ আসলে কোন লেভেলের দুর্বল। অবশ্যই দুর্বল, যে আসলে অনেক দিন যাবৎ অপমান, অনেক অসম্মান সহ্য করেও সব কিছু সহ্য করে থেকেছিল, কিন্তু যখন দেখলো যে এবার বেশি হয়ে যাচ্ছে, তার বাবা মার বা তার বাবার পরিবারের উপর দিয়ে সব কিছু যাচ্ছে, তখন কিন্তু আসলে মানে কি বলবো, একটা রক্ত মাংসে গড়া মানুষ এত নিচু লেভেলের অপমান কিন্তু আর সহ্য করার মতো অবস্থা থাকে না। তো সে যেভাবে বলল যে সবার মুখে হিসু করে দিয়ে সব কিছু ঠিক করেছে, তো আসলেই কতটুকু ঠিক হয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ারলি পরিষ্কারভাবেই কিন্তু বোঝা যাচ্ছে। তো ওই যে বললাম না, ভিউ ব্যবসা বা ভিউ করার জন্য, ভিউ বাড়ানোর জন্যই কিন্তু এই ধরনের নাটকগুলো মুতুরি করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সাধারণত আমরা ব্লগে কি দেখি, আমরা যখন কোনো রুচির বা জাতের মানের যদি কোনো ব্লগ দেখি, তারা ব্লগের মধ্যে কি তুলে ধরে, তারা তাদের নিত্যদিনের যে দৈনন্দিন লাইফস্টাইল, সেই জিনিসটাই কিন্তু তুলে ধরে। আজকের দিনটা কেমন গেল, আজকের দিনটা সে কী ধরনের কাজ করছে, সাধারণত ডেইলি লাইফ ব্লগে কিন্তু এই জিনিসগুলাই দেখা যায়। তো মুতুরির ব্লগটা আসলে কীরকম, মানে সে তার ব্লগে কী তুলে ধরতে চায়,
সে তার ব্লগে কি আসলে কখনো কোনো দিন কোনো কাজ করেছে বা কাজ করে দেখাচ্ছে যে আজকে তার লাইফটা এভাবে শুরু হয়েছে, সে আজকের দিনটা এই কাজগুলো করছে? এইটা তাহলে আসলে কোন ধরনের ব্লগের যাতে পড়ে? ওই যে প্রশ্ন সেখানে আবারও থেকে যায় যে যারা মতুরির মূলত ডাইহার্ট ফ্যান, মানে কি দেখে কিসের ভিত্তিতে মতুরিকে এত পরিমাণে তারা পছন্দ করে, মতুরিকে সাপোর্ট করে যায়। তারপরও দিন শেষে ওই যে বিবেকহীন মানুষও যেমন থাকে, তেরকম বিবেকবান এবং সত্যের পক্ষে দাঁড়ানোর পক্ষে মানুষও কিন্তু থাকে। এবং চারিদিক থেকে যখন একটা ম্যাসিভ লোকজন যখন একসাথে তার এই জিনিসগুলো, তার এই বাজে জিনিসগুলোর বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলো, তারপরও এই ছেঁচড়া মহিলা কী করছে, তার বিভিন্ন চ্যানেল, তার চ্যানেল তো একটা না, তার কয়েকটা চ্যানেল, তার ফেসবুক পেজ আছে, তাও একটা না, সেখানেও কয়েকটা পেজ আছে, সবগুলোতে সে কাটসাট করে করে রিলস ভিডিও বিভিন্নভাবে আপলোড করে স্টিল নাও কন্টিনিউয়াসলি সে তার ওই ভাইয়ের বউকে অপদস্থ করেই যাচ্ছে। ইভেন তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, তার ফেসবুকে প্রতিটা কন্টেন্টের নিচে দেখবেন কমেন্ট সেকশন টোটালি অফ। আসলে মূলত ইউটিউবেও অফ, ইউটিউবেও আপনি যখন কমেন্ট করবেন সে কমেন্টটা তার ওখানে আগে জমা পড়ে, সে আগে দেখে যে কোন কমেন্টটা পাবলিক রাখা যাবে, সেটা সিলেক্ট করার অপশন আছে, সিলেক্ট করলে সেটা অ্যাপ্রুভ হয়, সেই কমেন্টটা ভিজিবল হয় বা দেখা যায়। আর যেটা তার বিপক্ষে বলা হয় সে কিন্তু সেই কমেন্টগুলো রাখে না। মুতুরির কন্টেন্টগুলো আসলে ক্রিঞ্জ লাগলেও যখন দেখি, বা দেখতে তো হয়, যখন দেখি তখন আসলে সত্যিই আমি খুবই হাসি। এই যে রাজপ্রাসাদ, রংধনু রাজপ্রাসাদ, বাহারি রঙের যে রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে অনেক দামি দামি আসবাবপত্র, এগুলো দেখে কিন্তু আজকের দিনটা আমার খুব হেসেছি। আপনারা যারা দেখেন নাই, দেখলে আপনারাও নিশ্চিত হাসবেন। আর যদি ওই যে আছে না যে মুতুরিকে সাপোর্ট করা কিছু বিবেক হারানো মানুষজন, তারাও যদি চাইলে আমাকে কমেন্ট করতে চান, গালি দিতে চান, দিতে পারেন। আমার এখানে কমেন্ট সেকশন অফ নাই, আপনারা কমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ওই যে অ্যাপ্রুভ করি এই জিনিসগুলো নেস্টি গেমে আমি প্লে করি না। কী লেভেলের মানুষ ভাই, রুমের ভিতরে লাল কালার দিছে, লাল গোলাপি, এগুলা কি ভাই কারো রুমের কালার হয়? এটা কি ধরনের রুচি আমি বুঝি না। আপনারা একটু দেখে নিন, হাসবেন। শিওর শট 100% থাকেন, আপনারা হাসবেন। রুমের রঙের যে চুজিং যে একটা ব্যাপার স্যাপার থাকে না, চুজ করার যে একটা রুচি থাকে না, সেটা দেখলে আসলে আপনারা খুব হাসবেন। তো মুতুরি আপা, আপনি যখন ওই যে অনেক চাপাবাজি করেন না, আপনি ওই যে নিজের বিভিন্ন সময় নিজেকে পরিচয় দেন যে আপনি বড় ঘরের সন্তান, আপনি বড় জায়গা থেকে উঠে আসছেন, তো এটা যদি আপনি সত্যি করতে চান তাহলে আমি আপনাকে কয়েকটা ব্র্যান্ডের নাম বলছি, সেখান থেকে আপনি ফার্নিচার আনবেন, এনে প্রমাণ করে দিবেন। আর যদি আপনি না আনতে পারেন তাহলে আপনি মুতুরিই থাকবেন, আপনি যে একটা মুতুরি সেটাই প্রমাণ হবে। আপনাকে শুধু আমি 3টা ব্র্যান্ডের নাম বলতে চাই। আপনি নাদিয়া ফার্নিচারে যেতে পারেন, আপনি ব্রাদার্সে যেতে পারেন, হাতিলে যেতে পারেন। এই 3টার থেকে যে কোনো, আমি আরও বলতে পারবো, বাকিগুলো আমি বললাম না। শুধু এই 3টা ব্র্যান্ড থেকে আপনি শুধু একটু ঘুরে আসবেন। যদি আপনি সেখান থেকে কোনো ফার্নিচার নিতে পারেন, বা যদি নেন আপনার ঘরের জন্য, তাহলে আমি বুঝবো যে না, আপনি যেরকম বলেন যে আপনি বড় জায়গা থেকে উঠে আসছেন, এটাতে আমি অ্যাগ্রি করব। আর যদি আপনি না নেন, আমি আবারও রিপিট, আপনি মুতুরিই থেকে যাবেন। কি রুচি রে ভাই, মানে এইসব আসবাবপত্র আবার লাফায় ঝাঁপায় রাজপ্রাসাদের ভিতরে হোম ট্যুর করে দেখাচ্ছে উনি, বাহ। আরেকটা বিষয় আমি আপনাকে একটু পরামর্শ দিতে চাই। নতুন বছর তো না, বছরের প্রায় 7-8 মাস চলেও গিয়েছে। একটু ক্যালেন্ডার আছে কিনা জানি না, ফার্স্ট একটা ক্যালেন্ডার কিনবেন, সেখানে দেখবেন যে সাল কত চলে। এখন বর্তমানে 2026 সাল চলে। মানে কি বলবো, অজপাড়া গায়ের ওই গাইয়া বেডিই রয়ে গেছেন এখনও, আর নিজেরে প্রমাণ করতে চান যে আপনি বড় ঘরের থেকে উঠে আসছেন। আপনি যে কী লেভেলের গাইয়া বেডি, এটা আসলে মানুষজনই মানে খুব ভালো মতোই জানে, সবাই বুঝে। আচ্ছা, আর বেশি কিছু বললাম না, শেষ করে দিচ্ছি। কারণ ওই যে বলতে না হঠাৎ করে মাথার মধ্যে ভেসে আসছে ওই যে লাল কালারের রুমের কথাটা, হঠাৎ করে ভেসে আসছে। যাই হোক, এখানেই শেষ করে দিচ্ছি। আর আবারও একটা জিনিস একটু মনে করিয়ে দিই, ওই যে আমার সেকেন্ড যে চ্যানেলটা উচিত কথা 2.0, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।